ওই দেখ, বিলাস কাকার ঘরের পাশে মুরগি ঘর, প্রচুর মুরগি আছে। একটা চুরি করে নিয়ে পালাতে হবে। মরেছে। কেন, কি হয়েছে? মুরগি ঘরে ঢোকবার দরজায় চাবি লাগানো আছে। তাহলে গেছি, কি হবে? এত কষ্ট করে এসে শেষে বিফল হবে। চাবিটা ভাঙতে হবে। পাগল নাকি? চাবি ভাঙলে শব্দ হবে। তাহলে উপায়? এইদিকে আয়, চাবি দেখতে পেয়েছি। ওটাই মুরগি ঘরের চাবি। দেবু, তুই ঢোক। ঢুকে একটা মুরগি চট করে নিয়ে বেরিয়ে চলে আয়। দেবু, তাড়াতাড়ি ঢোক, দেরি করা যাবে না। আরে কেউ বেরুচ্ছে, চল চল, পালা পালা পালা। কে কে রে? তারা তারা একবার তারা। কারা এসেছিল? কেনই বা এসেছিল? আরে চোর নয় তো? ও, তার মানে মুরগি চুরি করতে এসেছিল। কিন্তু মুরগি ঘর খুললো কি করে? ও, চাবি বের করে মুরগি ঘর খুলেছে। মারাত্মক চোর রে বাবা। ওরে বাবা, ওখানে চাবি ছিল, জানলো কি করে? আচ্ছা, মুরগি নিয়ে যায়নি তো? ঢুকে দেখি তো। তুমি মুরগি ঘরের মধ্যে এত রাত্রে ঢুকে কি করছো? আরে চোর এসেছিল গো, চোর, মুরগি চোর এসেছিল। কি বলো? মুরগি চুরি করতে এসেছিল? 1 2 3 4 5 6। কি গো, ঠিক আছে? না গো, ঠিক নেই, ঠিক নেই। একটা মুরগি নিয়ে পালিয়ে গেছে। আমি না বেরুলে আরো অনেক নিয়ে পালাতো। চাবি এবার থেকে ঘরের ভেতরে রাখতে হবে, বুঝলে? সন্ধান যখন পেয়েছে আবার চুরি করতে আসবে। কালকে সকালে পুলিশ ডাকতে হবে। পুলিশ তোমার মুরগি চোরকে ধরবে ভেবেছো? কত লোকের বড় বড় বাড়ি চুরি হয়ে যাচ্ছে, পুলিশ কিছুই করতে পারছে না। তোমার মুরগি চোর ধরবে? ঠিক আছে, চলো শুয়ে পড়ি। অনেক রাত্রি হলো, কালকে সকালে দেখা যাবে। তোর দাদা এখনো এলো না। ছেলেটা যে কোথায় কি করে কে জানে। দাদা রোজ রোজ দেরি করে বাড়ি ফেরে, তুমি কিছু বলতে পারো না? তোর বাবা বাড়িতে নেই বলে এত সাহস পেয়ে যাচ্ছে। আজ আসুক, তুই চল, খেয়ে নিবি চল। এই শীতে গ্রামের আর কেউ জেগে নেই, তোকে ভাত বেড়ে দি। দাদা আসুক, একসাথে খাবো। মা, দরজা খোলো। মা, দাদা এসেছে, আমি দরজা খুলে দিচ্ছি। বাপ্পা, তোর ব্যাপারটা কি বলতো? রোজ রোজ দেরি করিস, আজ আবার এত রাত্রি হলো কেন? কি ভেবেছিস তুই? মা, তুমি দাদাকে মারতে পারো না? ওই তুই চুপ কর তো, বেশি বকিস না। মা, খেতে দাও, খিদে পাচ্ছে। এত রাত্রে কোথায় ছিলিস সেটা বল আগে, তারপর তোকে খেতে দেব। আরে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। এই শীতের ঠান্ডায় আড্ডা? কেন রে, তুই ঘরে থাকতে পারিস না? আড্ডা মানে তো তোর ওই মিন্টুদা, দেবুদা, তাই তো? হ্যাঁ তাই, ওরা আমার ভালো বন্ধু। মা চলো চলো, খুব খিদে পাচ্ছে, চলো। হ্যাঁ হ্যাঁ মা, তোমার পুত্রের খুব খিদে পেয়েছে গো। রাজকার্য করে ফিরেছেন না, আদর করে খেতে দাও। মা দেখো, দাদা আমায় মারছে। দাদা, লাগছে চুলে। আজকাল তুই খুব মিথ্যে কথা শিখেছিস। তুই আজকাল আড্ডা মেরে রাত্রি করে বাড়ি ফিরবি, আর আমি একটু বললেই দোষ। বাপা, বাপা ছাড়, বন্যে চুল ছেড়ে দে। আমি আড্ডা মারি বা না মারি, ও বলবার কে? ছোট ছোটর মতো থাক। 1 সপ্তাহ পরে বাবাও আসবে। বাবা এলে তোর কাণ্ড কারখানা সব বাবাকে পাই টু পাই বলবো, দেখিস। এই গদাই, গদাই, ঘুমাচ্ছে দেখো। এই গদাই। কি কি হলো স্যার? আমি কি করলাম?
আমি কি করলাম? বেটা তুই ঘুমাচ্ছিস কেন? এটা ডিউটির সময়, তুই জানিস না? আর কেউ ঘুমালে সেটা যদি আমি দেখতে পাই তাহলে আমার ঘুম চলে আসে, তুই জানিস না? আমার ভুল হয়ে গেছে স্যার। দেখেছিস তো? আরে তোর ঘুম দেখে আমার হাই উঠে গেল। আরে আমার ঘুম চলে এলো এবার তো তেরিকা, এবার সারাদিন ডিউটি করব কি করে? তুই রাত্রে করিসটা কি? আপনি কালকে চৌমাথার মোড়ে ট্রাফিকে ডিউটি দিলেন, মনে নেই? সারা রাত জেগে ডিউটি করেছি। আরে থানায় সকালে ঘুম পাবে না তো কি পাবে? ওভার ডিউটি করবার সময় যখন বেতনটা বেশি পাবি তখন তো কই বলিস না। আসবো স্যার। কে ভাই তুমি? আমি এই পাড়াতেই থাকি। তা থানায় তোমার কি দরকার? আগে স্যার, গতকাল রাতে আমার মুরগির ঘর থেকে একটা মুরগি চুরি হয়ে গেছে, থানায় অভিযোগ জানাতে এসেছি। মুরগি চোর? ঠিক আছে, ভেতরে এসে বসো। স্যার, সামান্য মুরগি চুরি হয়েছে তার কমপ্লেন নেবেন? মুরগি খাওয়ার জিনিস, মুরগির মাংস খাস না, ডিম খাস না। মুরগি চুরি হয়েছে মানে মারাত্মক ব্যাপার, তদন্ত করতে হবে। আরে মুরগি চোরটাকে ধরে আচ্ছা করে ধোলাই দিতে হবে। কি নাম তোমার? বলো বলো, কি নাম তোমার বলো। আগে 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 দারোগা বাবু, আমার নাম বিলাস কর্মকার। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমরা তদন্ত করে দেখছি কে মুরগি চুরি করেছে। গদাই, ভালো করে তদন্ত করতে হবে, দাসবাবুর মুরগি চুরি করলো কে। দেবু তো এখনো এলো না। আজকের মুরগি মাংস রান্না করবার কি কি ব্যবস্থা করতে হবে সব তো লিখতে হবে। তুই লেখ না, চাল, তেল, নুন, আলু, পেঁয়াজ, রসুন। এই মুরগির মাংসতে একটু গরম মশলা দিলে খুব ভালো হয় বল। গরম মশলা বাদ দিয়ে মিট মশলা লেখ। আরে আরে শোন রে, একটা খারাপ খবর আছে। আরে কি খারাপ খবর শুনি? আজকে মুরগির মাংসের ফিস্ট না করলেই ভালো হয়। কষ্ট করে কালকে রাত্রে বিলাস কাকার মুরগি চুরি করলাম রিস্ক নিয়ে, আর তুই বলছিস মুরগি রান্না হবে না? তা বলি কি হয়? ওরে শোন, বিলাস কাকা থানায় জানিয়েছে তার মুরগি চুরি হয়ে গেছে। পুলিশের খেয়ে দে কাজ নেই, কে তার একটা মুরগি চুরি করেছে ঢাকা পুলিশ ঘুরতে যাবে। পৃথিবীতে কত কিছু বড় বড় জিনিস, ব্যাংক চুরি হয়ে যাচ্ছে আর সামান্য মুরগি। অবশ্য আলতু ফালতু কথা না বলে শুনে শুনে পৌঁছে যেতে হবে মাটির নিচে, বুঝলি, শ্বশুর করে। আরে মুরগি চুরি করেছি, আজকে রাত্রে এই শীতে একটা ফিস্ট করে নেব, পুলিশ কোনো টেরই পাবে না। চল চল, তাহলে হাঁড়ি করা এখন দিনের বেলাতেই আমরা রেডি করে নি। চল তাহলে, চল চল, বাজার করে ব্যবস্থা করতে করতে দেরি হয়ে যাবে। এই যে ছোকরা সব, তোমরা কোথায় যাচ্ছ? মাঠে খেলছিলাম, আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের বাড়ি কোথায়? এই তো এই পাড়াতেই আমাদের বাড়ি। স্যার, ছেলেগুলোকে আমার সন্দেহ হচ্ছে। আমারও। দাঁড়াও তো, নেমে দেখি। তোমার হাতে ওটা কি? কিছুই না স্যার, এমনি আমাদের একটা কাগজ। আমাকে দেখাও তো। স্যার, সামান্য কাগজ নিয়ে আপনি দেখে কি করবেন? খুব যে বড় বড় কথা বলছো, তুমি কাগজটা দেবে না আমাকে বের করে নিতে হবে? তেল, আদা, রসুন, পেঁয়াজ, মিট মশলা। এই আমার বাড়ির বাজার করতে দিয়েছে, মানে এগুলি বাজার করতে হবে আর কি। তাই যদি হয় তাহলে বললে কেন যে খেলবার কাগজ? আমাকে ভাঁওতা দেওয়া? পুলিশকে চেনো তো, সত্যি কথা না বললে হাজতে যেতে হবে। আমরা তিন বন্ধু, মিন্টুদের অনেকগুলো বাজার। এটা মিন্টু বলল একটু বাজারগুলো করি চল। আমি বললাম ঠিক আছে চল, তোর বাজারগুলো করে দি। হিসেব তো মিলছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও। আমার মুরগি ঘর থেকে একটা মুরগি চুরি হয়েছে, পুলিশ এখনো কিছুই করতে পারছে না। একটা মুরগি চুরি হয়েছে এমন কিছুই নয়, কিন্তু চুরিটা করলো কে বা কারা সেটাই আমি জানতে চাই। কি গো, কি এত চিন্তা করছো? কালকে রাত্রে চুরিটা করলো কে? পুলিশকে জানিয়েও তো কিছু হচ্ছে না। রাত্রিবেলা কি চুরি করে নিয়ে গেছে? এর থেকে একটা বড় চাবি তালা কিনে সেই চাবি লাগিয়ে চাবিকে ঘরের মধ্যে রাখতে হবে।
তো রাতে তো চুরি হয়েছে, তখন আমার ঘুম ঠিক আসেনি। রাত্রি 9টা বাজে, কিছু একটা শব্দ শুনে আমি টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি। 2-3টে লোক দৌড়ে পালিয়ে যায়। শীতের অন্ধকারে ঠিকমতো দেখতেই পেলাম না। আসুন স্যার, আসুন আসুন। তোমার বাড়ি একটু তদন্ত করতে এসেছি। তা তোমার মুরগি ঘরটা কোথায়? আমার বাড়ির পাশেই, ওই যে ঘরটা। চলুন চলুন। স্যার, এখানে চাবি তালা লাগানো ছিল, দেওয়ালে ঝুলছিল। ঝুমা, চাবিটা দাও তো। তার মানে চোর একটা বড় লাঠি দিয়ে তোমার দেওয়াল থেকে চাবিটা নিয়ে মুরগি ঘরে ঢুকেছিল। এরকম বোতাম কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না তো গদাই। ইয়ে স্যার, এই বোতামটা তুমি কোথায় দেখেছো বলো তো? আগে রাস্তায় ওই যে ছেলেটা জামা। হ্যাঁ, কারেক্ট, তোমার মাথা আছে। বিলাসবাবু, চিন্তা করবেন না, আপনার মুরগি চোর ধরা পড়বেই খুব শিগগিরই। আমরা এলাম। এই পুলিশের চোখে ধুলো দিয়ে আমাদের আজকে মাংস রান্না হচ্ছে বল। পুলিশ কিন্তু প্রথমে আমাদের একটু সন্দেহ করেছিল। একটু নয় রে, পুরোটাই। কোনো রকমে কথাটা ঘুরিয়ে বলে ফেলেছি বাড়ির বাজার। তাই আমাদের আর সন্দেহ করতে পারিনি। কিরে, মাংসর ঝোল রান্না হলো? খুব খিদে পাচ্ছে তো। রাত্রি হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা পড়ছে, চল এবার খেয়ে নি। খুব সুন্দর টেস্ট হয়েছে বুঝলি। কে রান্না করেছে দেখতে হবে তো বস। বিলাস কাকার মুরগি চুরি করে এনে রান্না করলাম, কারোর পকেটে একটা টাকাও নেই, তার উপরে ফিস্টি হয়ে গেল। সত্যি মাংস খুব ভালো লাগছে রে। বাড়ির বাজার তাই না? মুরগির মাংস রান্না করে খুব খাওয়া হচ্ছে। হ্যাঁ, এই দারোগার চোখে ধুলো দেওয়াটা খুব কঠিন, বুঝলে বাজারা? কেন স্যার, আমরা কি মুরগির মাংস রান্না করে পিকনিক করতে পারি না? মুরগির মাংস রান্না করে খাওয়াটা কি আমাদের অপরাধ স্যার? স্যার, এই মুরগির মাংসের গন্ধটা খুব ভালো লাগছে, মানে জিভ থেকে জল বেরিয়ে আসছে তো। আমাকে 2 পিস দেওয়া যাবে না স্যার? গদাই, লোভ সামলাও। মনে রেখো, তুমি পুলিশের কাজ করো, তোমার নামে অনেক দুর্নাম রয়েছে। আমি চাই না আমাদের কোনো দুর্নাম হোক। তা তোমরা স্বীকার করবে সত্যিটা, নাকি থানায় নিয়ে গিয়ে মার খাবে বলো? কি স্বীকার করব স্যার? আমরা তো শুধু মাংসের ঝোল রান্না করেছি শীতের দিনে। তা মাংসটা পেলে কোথায়? মুরগিটা কোথায় ছিল? বাজার থেকে আমরা কি মুরগি কিনতে পারি না? অবশ্যই পারো, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, তোমরা মুরগিটা বাজার থেকে না কিনে বিলাসবাবুর মুরগি ঘর থেকে রাত্রিবেলায় চুরি করে নিয়ে সেখানে রান্না করে খাচ্ছ। কি ঠিক বললাম তো? আমরা মুরগি চুরি করেছি, তার কি প্রমাণ আছে স্যার? আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে ছেলেটি দাঁড়িয়ে আছে, তোমার নাম কি? আমার নাম দেবু। তোমার সোয়েটারের নিচে যে জামাটা পরা আছে তাতে একটা বোতাম নেই, সেটা আমার কাছে আছে। আর এই বোতামটাই পাওয়া গেছে বিলাসবাবুর মুরগির ঘরের সামনে। তাহলে কি প্রমাণিত হলো তো? স্যার, 3 বন্ধু মাংস রান্না করব এই শীতে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু কারোর কাছে একটা টাকাও ছিল না। বাধ্য হয়ে বিলাস কাকার একটা মুরগি চুরি করে নিয়েছি। আমাদের ক্ষমা করে দিন, আর কখনোই এই কাজ করব না। এই তো বাবা, সুর করে তবে সত্যিটা বলে ফেললে। চুরি করা তো অপরাধ, সাজা তোমাদের পেতেই হবে। সবাই থানায় চলো। গদাই, এদেরকে গাড়িতে তোলো। সবাই গাড়ি থেকে নামো। স্যার, এটা তো থানা নয়, এখানে কেন নিয়ে এলেন? স্যার, আপনি এত রাত্রে আমার বাড়িতে? এই যে 3 মুরগি চোর, বলেছিলাম না মুরগি চোরদের ঠিক হাতে নাতে ধরবো। আরে, এই 3 জনকে তো আমি চিনি। এরা সবাই কলেজ পাশ করেছে, শিক্ষিত ছেলে। এরা চুরি করবে কি করে? বিলাসবাবু, আজকাল শিক্ষিত ছেলেরাই ব্যাংক ডাকাতি করছে, শিক্ষিত ছেলেরাই চুরি করছে, ডাকাতি করছে, আর শিক্ষিত ছেলেরাই অনেক কিছু করে বেড়াচ্ছে। কাকা, আমাদের অন্যায় হয়ে গেছে। আমরা শীতের দিনে একটা ফিস্ট করব বলে হাতে টাকা ছিল না, তাই আপনার মুরগি ঘর থেকে একটা মুরগি চুরি করে মাংস রান্না করেছি। আমরা মাংসের কড়াটাও নিয়ে এসেছি। আমরা এরকম কাজ আর কোনোদিন করব না, কথা দিচ্ছি।
বিলাস কাকা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে এ কাজ করে ফেলেছি, আর কখনোই করব না। দারোগা বাবু, আমরা বেকার ছেলে স্যার, পড়াশোনা করে কোনো কাজ পাইনি এখনো। তোমাদের কাজের ব্যবস্থা যদি আমি করে দিতে পারি, করবে? হ্যাঁ, করব 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 স্যার, করব। বিলাসবাবু, আপনার মুরগি আপনি যাকে বিক্রি করেন তাদেরকে বিক্রি না করে কিছুদিন এদেরকে বাকিতে দিন। এরা বাজারে মাংস কেটে বিক্রি করে তারপর আপনাকে টাকাটা মিটিয়ে দেবে। আপনি কি রাজি? কোনো অসুবিধা নেই স্যার। যদি আমার মুরগি নিয়ে ওরা কেটে বিক্রি করে তাহলে ওদের ব্যবসাও হবে আর আমার লাভও হবে। তোমরা এই কাজ করতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো স্যার, পারবো। ঠিক আছে, তাহলে আমরা চলি। কিন্তু স্যার, এত মাংস কি হবে? চলুন, আমরা সবাই মিলে আজকে এই শীতের দিনে ওদের রান্না করা মাংস সবাই মিলে ভাগ করে খাই। ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নেই। এই যে তোমরা কোথায় যাবে? সেখানে তোমরা খেতে বসেছিলে মাটির নিচে, এখন মাটির ওপরে বিলাসবাবুর বাড়িতে সবাই মিলে মাংস খেতে হবে। চলো।